শিক্ষামন্ত্রী রাজ্যের সরকারের গাড়ি নিয়ে শিক্ষাঙ্গনের মধ্যে একজন ছাত্রকে পিষে মারতে চাইছে, খুন করতে চাইছে। তারপরেও এখন উনি বাইরে আছেন কি করে? যাদবপুর থানার পুলিশের তো উচিত ছিল তাকে গ্রেপ্তার করা। যদি ন্যূনতম ওনার অসুস্থতা বোধ হয়ে থাকে আমি তার আরোগ্য কামনা করি, কিন্তু সেই অসুস্থতা বোধের পিছনে আসলে যেটা আছে সেটা হলো ওনার এবং ওনার দলের তৈরি করা বিশৃঙ্খলা। ওই মমতা ব্যানার্জির চুরির আদর্শে অনুপ্রাণিত হয়ে একদল মানুষজন তারা কি করছিলেন গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে? কাকে উস্কানি দিতে গেছে? দাদা, গতকাল যাদবপুরের যে রণক্ষেত্র আমরা দেখতে পেলাম, শিক্ষামন্ত্রীর গাড়ি তলে একটি ছাত্র সে গুরুতর আহত, কি বলবেন সে বিষয়ে? শিক্ষামন্ত্রী রাজ্যের সরকারের গাড়ি নিয়ে শিক্ষাঙ্গনের মধ্যে একজন ছাত্রকে পিষে মারতে চাইছে, খুন করতে চাইছে। তারপরেও এখন উনি বাইরে আছেন কি করে? যাদবপুর থানার পুলিশের তো উচিত ছিল তাকে গ্রেপ্তার করা, গাড়ির চালককে গ্রেপ্তার করা, শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা। কিন্তু তা না করে উল্টে এখন কাঁদুনি গাওয়ার চেষ্টা করছে, নাটক করছে, যাত্রাপালা শুরু করেছে। কথা খুব পরিষ্কার, খুব স্পষ্ট। দেখুন, রাজ্যের সরকারের গাড়ি, গাড়ির সামনে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গাড়ির সামনে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা সামনে লাগানো, সেই গাড়ি পিষে মারছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ, কিসের জন্য, কোন কারণে? প্রশ্নের উত্তর দিতে হবে তো। রাজ্যের ছাত্র সংসদ নির্বাচন এত বছর ধরে উনি বন্ধ করে রেখে দিয়েছেন। কিছুদিন আগে এই তৃণমূল বলছিল যাদবপুরের অভ্যন্তরে কেন বহিরাগতরা ঢুকবে। গতকাল কিসের জন্য, কোন কারণে মধ্যমগ্রামে তৃণমূল কংগ্রেসের গুন্ডা, গোটা রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের ওই মমতা ব্যানার্জির চুরির আদর্শে অনুপ্রাণিত হয়ে একদল মানুষজন তারা কি করছিলেন গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে? কাকে উস্কানি দিতে গেছিলেন? শান্তিপূর্ণ একটা যেখানে কথা বলতে গেছে ছাত্ররা, তাদের ওপর যেভাবে সামগ্রিকভাবে ছাত্রদের ওপর যেভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, একে আমরা ধিক্কার জানাই। ভিডিওতে দেখা যাচ্ছে ব্রাত্যবাবুর গাড়ি একজন ছাত্রকে মারার চাপা দিয়ে চলে যাচ্ছে। ভিডিওতে কথা বলছি, আজকের দিনে আর মিথ্যা প্রশ্রয় নেই, জায়গা নেই। যেভাবে গাড়ি চাপা দিয়ে চলে যাচ্ছে, এ তো গোটা দৃশ্য, মানে একদম এ দৃশ্য আমি জানি না স্বাধীন ভারতবর্ষে স্বাধীনতার এত বছর পরে এ দৃশ্য কোথায় দেখা যায়। একমাত্র বিজেপির উত্তরপ্রদেশের লখিমপুরে দেখা যায়, আর মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবাংলার সরকারের অভ্যন্তরে শিক্ষাঙ্গনের মধ্যে দত্তবাবু শিক্ষামন্ত্রী হয়ে একজন শিক্ষার্থীকে চাপা দিতে পারে, এ দুর্ভাগ্যের, লজ্জার। ব্রাত্যবাবুর অবিলম্বে পদত্যাগ দাবি করছি আমরা। আবার বলছি, মিথ্যার আশ্রয় নিয়েছে, নাটক করছে, কারণ নাটক ধরা পড়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটা মন্ত্রীর গাড়ি একটা ছাত্রকে চাপা দিয়ে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবে এই চিত্র যখন বাইরে চলে আসছে, গোটা দৃশ্যকে ঘোরাতে হবে বলেই আজকে ব্রাত্যবাবু এই নাটকের আশ্রয় নিয়েছেন। এসএসকেএম এ তো যাবেই। এসএসকেএম এ তো পার্থ অ্যারেস্ট হওয়ার আগে এসএসকেএম এ গিয়ে নাটক করতো। পার্থ চ্যাটার্জি সিবিআই এর কাছে যাওয়ার আগে ওখানে যেত। মদন মিত্র যখন জেলে ছিলেন তখন এসএসকেএম এ গিয়ে বসে থাকতেন। অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার আগে তিনি ঘুরতে গেছিলেন এসএসকেএম এ। তো স্বাভাবিকভাবেই ব্রাত্যবাবুও বুঝেছেন তিনি অপরাধ ঘটিয়েছেন, তাই জন্য ব্রাত্য এখন গেছেন এসএসকেএম এ নাটক করতে। হ্যাঁ, স্বাভাবিক। দেখুন, ওরা এমনি শিক্ষার মাধ্যমে তো ঢুকতে পারবে না, দখল করে নেয়। ওরা বুথ দখল করে নেয়, কিন্তু মানুষের মন দখল করতে পারবে না। যখন বুথ দখল করেছে, এখন ভাবছে ইউনিভার্সিটি দখল করব। কোন ইউনিভার্সিটি এইভাবে দখল করা যায় না। সব নেকামোর গল্প। পশ্চিমবাংলার বুকে এই ছাত্র সংসদ নির্বাচন, যা ছাত্রদের মূল দাবি, সেই ছাত্র সংসদ নির্বাচন গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার তো দীর্ঘদিন ধরে রাজ্য সরকার আটকে রেখে দিয়েছে। বিরোধী নেতাদেরকে জেল খাটানো, এটা গণতন্ত্রের নমুনা? এটা গণতন্ত্রের নমুনা? এটা ছাত্রকে গাড়ির তলায় পিষে মেরে দিচ্ছে, গণতন্ত্রের নমুনা? মদন মিত্র কি বললো না বললো কি যায় আসে? দাদা, কালকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে রণক্ষেত্রের চিত্র আমরা দেখতে পেলাম, শিক্ষামন্ত্রী গাড়ির তলায় একজন ছাত্র সে গুরুতর আহত, কি বলবেন সে বিষয়ে?
কি বলবো, অত্যন্ত খারাপ ঘটনা হয়েছে। শিক্ষামন্ত্রী অভূতপূর্ব নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন। অবিলম্বে তার এবং তার অ্যাসোসিয়েটদের গ্রেপ্তারি চাই। শিক্ষামন্ত্রীর ন্যূনতম নীতিবোধ থাকলে পদত্যাগ করা উচিত। আর বহিরাগত গুন্ডা কেন ঢুকিয়েছেন তার প্রশ্নের উত্তর দেওয়া উচিত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাত্য বসু অভিযোগ করছে তার উপর নিগ্রহ করা হয়েছে। উনি বলতে পারেন, দেখো এটা ওদের পুরনো চাল। ছাত্র ভোটের দাবি আজ 8 বছর ধরে বাংলার ছাত্ররা করছে। যাদবপুরের ছেলেমেয়েরা 5 বছর ধরে ছাত্র ভোটের দাবি করে যাচ্ছে। তাহলে সেই দাবি কখনোই সাড়া দিচ্ছে না। যে ছাত্র ভোটের কথা বলতে যাচ্ছে তাকে পেটাচ্ছে, হয় পুলিশ দিয়ে নয় গুন্ডা দিয়ে, তৃণমূল দিয়ে। সেই কারণেই এই গত কিছুদিন আগে বিকাশ ভবন অভিযান করেছিল ছাত্ররা, দেখেছো কিরকম হয়েছে। তাদেরকে মারধর করেছে। অফিসে ছিলেন তো, ছাত্রদের কথা শুনতে পারতেন, কিন্তু শোনেননি। তাহলে যাদবপুরে কালকে গেছেন, ছাত্রদের কথা শুনতে পারতেন, সমস্ত ছাত্রের কথা শুনে আশ্বাস দিয়ে আসতে পারতেন, অভিভাবকের মতো ঘাড়ে মাথায় হাত বুলিয়ে আসতে পারতেন। সেগুলো না করে গাড়ি চালিয়ে দেওয়া শ্রেয় মনে করলেন। ক্ষমাহীন অপরাধ। কিন্তু তারপরে তিনি এসএসকেএম এ ভর্তি হলেন। ছলের ছলের অভাব হয় না, বাংলা প্রবাদ আছে তো, দুরাত্মার ছলের অভাব হয় না। প্রেশার এখন একটা ছেলে, তার গোটা সর্বাঙ্গে ব্যান্ডেজ, চোখটা প্রায় নষ্ট হতে বসেছে, গোটা চোখের আশেপাশে স্টিচ হয়েছে, তার যন্ত্রণা বেশি দামি নাকি শিক্ষামন্ত্রীর প্রেশার বেড়ে গেছে সেটা বেশি দামি? ওইভাবে বলো না। আক্রান্ত হয়েছে ছাত্ররা। একটা ছেলের পা গেছে, দুটো ছেলের পা গেছে, এসএফআই কর্মী রাসেল আর অভিনব। ইন্দ্রানুজ ছেলেটার গোটা সর্বাঙ্গে চোট লেগেছে গাড়ির তলায় যে চলে গেছিল। তাই এরা কি দামি নয়? উনি গিয়েছেন, ওসব করতে গেছেন, বলেছেন। যদি ন্যূনতম ওনার অসুস্থতা বোধ হয়ে থাকে আমি তার আরোগ্য কামনা করি, কিন্তু সেই অসুস্থতা বোধের পিছনে আসলে যেটা আছে সেটা হলো ওনার এবং ওনার দলের তৈরি করা বিশৃঙ্খলা। সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাত্য বসু বলছেন যে তিনি স্থিরভাবে কথা বলতে এসেছিলেন, কিন্তু ছাত্ররা নৈরাজ্য চেয়েছে। বলেছেন, আমি তো আবার বলছি, উনি অনেক কিছু বলতে পারেন। বাস্তব দেখাচ্ছে যে বাইরে থেকে গুন্ডাদের নিয়ে ঢুকেছেন, বহিরাগত টিএমসিপির ছাত্রদের নিয়ে ঢুকেছেন। তারা অনেকে ছাত্রও নয়, যাদবপুরে তাণ্ডব লীলা চালিয়েছেন। এবং শেষমেশ 2-3 জন ছাত্রের কথা শুনে 4-5-6 নম্বর ছাত্র যখন কথা বলতে গেছে তখন তাদের সাথে গোলমাল পাকিয়ে ফেলেছে। এই গন্ডগোলটা পাকাতেই এসেছিল তৃণমূল গতকাল, সেটা পাকানোর চেষ্টা তারা করেছে। সেই জায়গায় অরূপ বিশ্বাস বললেন যে তৃণমূলের দলে নম্বর বাড়াতে যে কেউ যা খুশি বলতে পারেন। এই যাদবপুর থানার সামনে দাঁড়িয়ে আছি, 1 মিনিট লাগবে বলেছিলেন, 24 ঘন্টা হয়ে গিয়েছে। উনি কবে, কখন, কোন মিনিটটিতে একবার বুঝে নিতে চান, পুলিশটাকে সরিয়ে দিন, উনি আমাদের ডাকুন, আমরাও যাব। তারপরে সবাই সবাইকে কোলাকুলি করে মিষ্টি খাইয়ে দেওয়ার ক্ষমতা রাখে, কোনো চিন্তা নেই। অরূপ বিশ্বাস আরো বলছেন যে সেই দিন থেকেই গণতন্ত্র শেখানো লড়াই তারা শুরু করলো। আমি আবার বললাম তো, নিজের দলে নম্বর বাড়ানোর জন্য যে কেউ যা কিছু বলতে পারেন। ওনার ভাইকে সিবিআইডি তার বাড়ি চলে গিয়েছে, ফলত এখন সিবিআইডি থেকে ভাইকে বাঁচাতে একটু বিজেপির নেক নজরে থাকতে হবে। সেই কারণে যাদবপুরটাকে বিজেপি পছন্দ করে না। যাদবপুরের নামে গালিগালাজ করলে যদি একটু বিজেপির গুটবুকে থাকা যায়, অনেক অঙ্ক এই সব কাজ করে এদের। ওই যে সব করেছে, সব চাকরি চোরেরা কাল নেমেছিল, তারা এই সব বলতে নেমেছে, বলুক, কিচ্ছু যায় আসে। আমি আবার বলছি, কেন এগুলোর প্রশ্নে আমাদেরকে উত্তর দিতে করছো, ইনস্টিগেট করছো? ব্রাত্য বসু কি বলছেন তার জবাব দেওয়ার জন্য রাজনীতি করতে এসেছি? নিশ্চয় না, চিন্তা করো না। করতে পারেন, মদন মিত্র যাদবপুরে কখনো ছাত্র ভোট লড়তে আসেননি, এলে আর এই তুলনাটা করতেন না। যাদবপুরে বামপন্থীরা ওই যা কাণ্ড করেছেন, একদিন আগে কোঅপারেটিভ ভোটে বামপন্থীরা জিতেছে, লাজে গোবরে করেছে তৃণমূলকে। যাদবপুরে বামপন্থীদের যথেষ্ট শক্তি আছে, সেটা সেভাবে থাকবে। আর ছেড়ে দাও, ছাত্র ভোট করতে ভয় পাচ্ছে, ছাত্র ভোট করতে চায় না, সেটা 8 বছর ধরে পশ্চিমবাংলার ছাত্ররা বলছে। ছাত্র ইউনিয়নগুলো ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে, কিন্তু ইউনিয়ন নেই, টাকাটা যাচ্ছে টিএমসিপির পকেটে। সুন্দর ব্যবস্থা, টাকা মারা কোম্পানি টিএমসি। তাহলে সেখান থেকে বাঁচানোর জন্য আমরা এই লড়াইটা লড়ছি, ছাত্র ভোট চাই। কেন মুখ্যমন্ত্রী চুপ? উনি বলতে পারবেন, আমার বলার বিষয় না।